লম্বা ছুটি কাটিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরশু এসেছেন দেশে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, কোথাও কোনো সংকট দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে এনএসসির 5 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি। 11 মার্চ গঠিত কমিটি নিয়ে পরে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বিসিবি বলেছে, আইসিসির কাছে এটি বাইরের হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে, যা আইসিসিতে বাংলাদেশের সদস্যপদ ও ক্রিকেটের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। দেশের বাইরে থাকায় এনএসসির তদন্ত কমিটি এবং বিতর্কের জন্ম দেওয়া বিসিবির এই বিবৃতি নিয়ে এতদিন বোর্ড সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য জানা যায়নি। তবে পরশু রাতে দেশে ফেরার পর কাল দুপুরে বিসিবি কার্যালয়ে এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটি নিয়ে তিনি বলেছেন, 5 মাস হলো বোর্ড স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে চলছে। এর মধ্যে আমরা সিরিজ খেলেছি, ঘরোয়া ক্রিকেট খেলছি, সবকিছুই হচ্ছে। তারপরও যারা সরকারে আছেন তারা আমাদের স্পোর্টসের মালিক, শুধু ক্রিকেট না, সব কিছুর মালিক। আমরা তাদের সম্মান করি। বিসিবির বিবৃতি প্রসঙ্গে তিনি মনে করেন, আমার মনে হয় বিবৃতির ব্যাখ্যাটা একটু ভুল ছিল। মুখোমুখি সরকারি বেসরকারি বা বিসিবি যেটা বলা হচ্ছে, আমরা একটা স্বায়ত্তশাসিত সংগঠন, এ ধরনের সংগঠন স্বাধীনভাবে কাজ করে। তখন মনে হচ্ছিল সরকারি হস্তক্ষেপ হয়তো কিছুটা একটা হতে পারে। আপনি যদি বিবৃতিটা ভালো করে দেখেন, সেখানে লেখা ছিল হতে পারে, তার মানে এই না যে হয়েছে। পূর্ব সতর্কতা হিসাবে এটা করা, সবার ভালোর জন্য আমরা অবস্থানটা পরিষ্কার করেছি। দিন শেষে আমরা তো বাংলাদেশের সরকারের অধীনেই কাজ করি। বিবৃতির একটা লাইন অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছে। ক্লোজ করার একটা কথা উল্লেখ আছে, এটাকে অনেকেই তদন্ত বন্ধ করা বলে ব্যাখ্যা দিচ্ছে। এটা ভুল ব্যাখ্যা। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নে সংকট কাটাতে কতটা আশাবাদী এ নিয়ে তিনি বলেন, আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে আর মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে, কোথাও কোনো সংকট নেই। এটা তো নির্বাচিত কমিটি, 5.5 মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না। 2 পরিচালকের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, মিডিয়া কমিটির প্রধানের পদ থেকে আমজাদ হোসেনকে সরিয়ে দেওয়া হয়নি, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে তারা পদত্যাগ করলেও আমরা এখনও তা গ্রহণ করিনি। তাদের সঙ্গে কথা বলবো। আইসিসির সঙ্গে টানাপোড়েনের বিষয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল তা আমাকে মেনে নিতে হয়েছে, আর এখন যে সরকার দায়িত্বে আছেন তাদের সিদ্ধান্ত আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনেই কাজ করি। আমিনুল ইসলাম বুলবুলকে বিশ্বকাপে না খেলা ভুল ছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, এ নিয়ে কিছু বলতে চাই না, তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার। বিশ্বকাপ নিয়ে তদন্ত কমিটির আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল কিছুই জানেন না বলে তিনি জানিয়েছেন, ওইটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, অনুসন্ধান তো সরকার করতেই পারে, তাদের কথা আমরা শুনেছি। আবারও বলছি, ফাহিম ভাই সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল। কোথায় খেলবে না খেলবে সবই নির্ধারিত ছিল, তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে। পরবর্তীতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে এ বিষয়ে সবকিছু খুলে বলবেন বলে জানিয়েছেন। মোহাম্মদ শাহ আলম ইসলাম সাকিব, T100 টিভি, ঢাকা।